নমস্কার। যাদের বৃশ্চিক রাশি তাদের পূর্ণ হংস যোগের অর্থাৎ পূর্ণ মহাপুরুষ বা পঞ্চ মহাপুরুষ রাজযোগের অন্যতম হংসযোগের প্রভাবে আপনাদের ভাগ্যের উন্নতি বা ভাগ্যের উজ্জ্বল ভবিষ্যৎ আপনার আগামী 3 মাসের ভিতর লাভবান হতে চলেছেন। কোন দিকে কোন কোন বিষয়ে জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যে প্রোগ্রাম বিগত দিনে করেছি, বর্তমান সময় করছি, ভবিষ্যতেও করব, সমস্ত প্রোগ্রামগুলো আমি মূলত আলোকপাত করে থাকি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। তাহলে পূর্ণ হংসযোগ নির্মাণ করে যে গ্রহটি, সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাহলে সেই বৃহস্পতি আপনাদের রাশি অথবা লগ্ন যেটাই হোক তার সাপেক্ষে দ্বিতীয় ও পঞ্চম পতি হয়ে ভাগ্যস্থানে নবম ভাবে অবস্থানরত। এবার সেই বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে আছে। এবার সেই বৃহস্পতি নিজের নক্ষত্র ছেড়ে আপনাদের তৃতীয় ও চতুর্থ পতি শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। কবে? 19শে জুন 2026। প্রবেশ করার সাথে সাথেই পূর্ণ মাত্রায় হংসযোগ নির্মাণ হয়ে যাবে। তার আগেই হংসযোগ নির্মাণ করছে, 19 তারিখ থেকে আরো সেটা প্রবলভাবে নির্মাণ করবে। রাশি চতুর্থে আছে রাহু নিজের নক্ষত্রে, পঞ্চমে আছে শনি রেবতী নক্ষত্রে। এই শনি পঞ্চম ভাবে 26শে জুলাই 2026 বক্রি হবে। অধিপতি মঙ্গল ষষ্ঠ ভাবে আছে, কিন্তু 21শে জুন মঙ্গল সপ্তম ভাবে প্রবেশ করবে। সপ্তম ভাবে রবি আছে এবং 15-16 জামচারে অষ্টম ভাবে প্রবেশ করবে। অষ্টম ভাবে অষ্টমপতি বুধ রয়েছে। এই বুধ 22শে জুন নবম ভাবে প্রবেশ করবে। নবম ভাবে শুক্র বৃহস্পতি যুক্ত অবস্থায় রয়েছে। দশমে রয়েছে কেতু। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে শুধুমাত্র গোচরকালীন পরিপ্রেক্ষিতে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, দীর্ঘদিন বাদে পূর্ণ হংসযোগের প্রভাবে আপনারা মন মানসিকতার ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে এক অশান্তিময়, আনমনাময়, দুশ্চিন্তাগ্রস্তময়, আশাবিহীন জীবনময় মানসিকতা থেকে একটা সুন্দর জীবন যাপনের মানসিকতা, আশাপূর্ণ পজিটিভ মানসিকতা আপনারা কিন্তু পাবেন। এই পূর্ণ হংসযোগ নবম ভাবে থাকার জন্য সেটাকে আরো অ্যাক্টিভিটি করে দিচ্ছে। তো বৃহস্পতির দৃষ্টি কিন্তু একটা পড়ছে আপনার রাশিতে বা বৃশ্চিকের ঘরে। তো সেই থেকে দাঁড়িয়ে আমি বলবো আপনার মধ্যে স্পিড আসবে, ভীষণ স্পিড আসবে, মোটিভেট আসবে। সব থেকে বেশি যে প্রভাবটা আপনার মন মানসিকতায় দেবে সেটা হচ্ছে শিক্ষা গ্রহণ করা, প্রতি মুহূর্তে নিজেকে জানা, চেনা, নিজেকে উন্নতি করার পরিকল্পনা গ্রহণ করা, উদার মানসিকতা চলে আসা, অটোমেটিক দায়িত্বকে পালন করা, স্নেহ মায়া মমতাকে আরো বেশি জাগরিত করে দেওয়া, মানুষের পাশে থাকা, সকলের সাথে মেশা এবং অন্তঃস্থলে অনেক প্রেম প্রীতি ভালোবাসা, আনন্দপূর্ণ জীবন ভ্রমণ করা মানসিকতাও আপনারা কিন্তু এই 3 মাসের মধ্যে পেতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য কিন্তু অত্যন্ত ভালো বলা যায়। যা শিক্ষা গ্রহণ করছেন, অর্থাৎ যারা মাধ্যমিক দেবেন বা দিয়েছে, উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে বা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে
বা যারা গ্রাজুয়েশন করছে বা করা হয়ে গেছে, যারা পোস্ট গ্রাজুয়েশন করছে, তার থেকেও ভালো, তার থেকে উপরের লেভেলে পড়াশোনা বা রিসার্চ ওরিয়েন্টেড গবেষণামূলক পড়াশোনা, আধ্যাত্মিকতার পড়াশোনা, যে কোনো সেক্টরের স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, সকল ক্ষেত্রে কিন্তু পড়াশোনা শিক্ষার্থী বা শিক্ষা ক্ষেত্রে পড়াশোনা সেক্টরে কিন্তু ভালো উন্নতির গ্রোথ আপনাকে দেবে বা মনস্থির মতন পরিস্থিতি দেবে। তখন দেবে যখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরোস্কোপের কম্বিনেশন ভালো থাকতে হবে। বিশেষ করে দেবগুরু বৃহস্পতিকে এবং অবশ্যই শনিকে, এই দুটো গ্রহকে অবশ্যই ভালো থাকতে হবে। যদি ভালো থাকে তাহলে অবশ্যই বেটার থেকে বেটার তর এবং উজ্জ্বল ভাগ্য উন্নতির যাত্রাপথের সাক্ষী আপনি হতে চলেছেন। বৃহস্পতি ও শনির মধ্যে পার্সোনাল কম্বিনেশন, এটাও অত্যন্ত ভালো যোগ। সুতরাং শিক্ষা বিষয়ক রিলেটেড যে সমস্ত বিষয় রয়েছে সেক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব উন্নতি বা গোল্ডেন টাইম সেটা বলা যেতেই পারে। কিন্তু আপনার 4th হাউসে যেহেতু রাহু আছে, রাহু যদি আপনার হাতে বা হরোস্কোপে খারাপ থাকে, কেতু যদি খারাপ থাকে, চন্দ্র যদি খারাপ থাকে, অধিপতি মঙ্গল খারাপ থাকে, তাহলে কি হতে পারে? ভালো আসলেও, ভালো পরিস্থিতি সৃষ্টি হলেও, ভালো সময় আপনাকে দিলেও মনের যে অতৃপ্ত, মনের যে অসন্তুষ্টি, মনের যে অতৃপ্ত বা সব পেয়েও মনে হবে পাইনি, চঞ্চল মানসিকতা, ভিতরে ভিতরে চঞ্চলতা, এটা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ 4th হাউসে রাহু থাকবে, তাহলে 4th হাউস অন্তঃস্থল এবং কোথাও কোথাও ভয় ভীতি তাড়া করে বেড়াতে পারে বা অনিশ্চয়তা নিরাপত্তাহীনতাও একটা ভয় আসতে পারে যদি আপনার হরোস্কোপে ভালো পজিশন না থাকে, গ্রহগত অবস্থান যদি বৃহস্পতি শনি ভালো না থাকে, তবেই মনে হবে নিরাপত্তাহীনতা। ভালো সময় পেতে পেতে মনে হবে ভালো সময় যে এই বুঝি চলে গেল, ভালো সময়টা পেলাম ঠিকই কিন্তু এই বুঝি হাত থেকে বেরিয়ে গেল, এরকম একটা চিন্তা ভাবনা, একটা ভয় তাড়া করে বেড়াতে পারে বা যে কোনো ভয় তাড়া করে বেড়াতে পারে। সেটা গেল। কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা সংক্রান্ত, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সংক্রান্ত, এইগুলো কিন্তু ভালো। অবশ্যই আরো পরিকল্পনা, মানে উঁচু লেভেলে পৌঁছানোর জন্য যে প্রস্তুতি দরকার, যে স্পিড দরকার, যে কর্ম করা দরকার, যে নেগেটিভ ভাইব্রেশন অঞ্চলস্থলে দানা বেঁধে ছিল ঘন কালো ছায়ার মতন, সেটা কিন্তু সরতে থাকবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, অবশ্যই স্থির হয়ে কর্ম করুন আর সঠিক সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই কম্বিনেশনে যে নৈসর্গিক অশুভ গ্রহ রয়েছে, সঠিক সিদ্ধান্ত নিয়েই কিন্তু এগোতে হবে। কারণ সিদ্ধান্তের জায়গা যদি ভুল থাকে, সিদ্ধান্ত যদি আপনারা ভুল করেন, চলার পথে পরামর্শ কারো কাছ থেকে অবশ্যই নেওয়া উচিত। তিনি যেই হন না কেন, পরামর্শ অর্থাৎ তিনি শিক্ষক হতে পারেন, শিক্ষিকা হতে পারেন বা যে কোনো কনসালটেন্সি বিভাগে কোনো ব্যক্তি হতে পারেন, অ্যাস্ট্রোলজার হতে পারেন, যিনি হন না কেন, আমরা পিতামাতা হতে পারেন, আমরা ভালো মানুষ হতে পারেন, মানে একজন যে আপনি ভালো চায় সেরকম ব্যক্তি হতে পারেন। তাদের পরামর্শ অনুযায়ী সঠিক পথ দেখে স্থির হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি এগোতে পারেন, তাহলে পূর্ণ বংশযুগের যে পূর্ণ ফল বা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার যে মূল মানসিকতাকে স্পিরিট বা মনোবল শক্ত করে জেদের মাধ্যম দিয়ে, কোন জেদ? ভালোর জেদ, কিন্তু খারাপ জেদ নয়, সেটা কিন্তু আপনারা নিশ্চিত পাবেন। কিন্তু এখানে বলতে পারি রবি যখন অষ্টম ভাবতে বাস করবে, অষ্টম মানে আপনার জীবনী শক্তি, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলতে পারি যে ইগোটা কিন্তু আনবেন না, ইগোইস্টিক সমস্যা এটাকে নেবেন না। এছাড়াও 26শে জুলাইয়ের পর খুঁতখুঁতে স্বভাব বা সন্দেহবাতিকতা আমার দ্বারা হবে না। 26শে জুলাইয়ের পর বলেছি, তারপর থেকে আমার দ্বারা হবে না, সন্দেহবাতিকতা, খুঁতখুঁতে স্বভাব, একটু বেশি করে কোনো কাজকে একবার দুবার তিনবার করার পর মনে হবে না, হচ্ছে না, হবে না। কারণ 26শে জুলাই পর শনি বক্রি হওয়ার পর থেকে আজ হয়তো ভালো কিছু পাবেন ঠিকই, কিন্তু কোথাও না কোথাও আপনাকে বিলম্বিত ফল দেবে। মানে এখন করবেন, হয়তো সেটা 1 সপ্তাহ পরে গিয়ে ফলটা পেলেন, পাবেন ঠিকই, তো তাতে কোন রকম ঘাবড়াবেন না বা দিশাহীন হবেন না। জন্ম ব্যক্তিগত হরোস্কোপই শেষ কথা বলে, কারণ এটি গোচরকালীন গ্রহ অবস্থান পরিপ্রেক্ষিতে বলছি। সবার জীবনে যে একই রকম ফল, একই রকম ঘটনা ঘটবে তা কিন্তু কোনোদিন সম্ভব নয়।
ব্যক্তির জন্মকুণ্ডলী ও হাতের পজিশন না দেখা পর্যন্ত কখনো কিন্তু ভালোভাবে কিন্তু বলা যায় না। তাই সেই জায়গাগুলো কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করে কাউকে ব্যক্তির জন্মকুণ্ডলী ও হাতটি দেখিয়ে সঠিকভাবে কিন্তু নির্ধারণ করতে হবে আপনার যাত্রাপথ। আপনি কোন পথে যাবেন, গেলে ভালো হবে, ভালো কিছু পাবেন, কোন পথে গেলে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, ভালো কিছু পাবেন না বা আপনাকে একটুখানি সতর্কতামূলক বিষয় নিয়ে এগোতে হবে। এই দুটো পথকে বুঝে আপনি এগিয়ে চলুন, অবশ্যই সাফল্যতা বা পূর্ণ হংসযোগের যে উজ্জ্বল ভবিষ্যৎ, সেটার পূর্ণ মাত্রা ফল আপনি লাভবান হবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো বুক বা এই চেস্ট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, এই জায়গাটা বেশি করে সচেতন থাকবেন। যদি আপনার আগে থেকে বুকে কোনো সমস্যা, বুকে কোনো পেসমেকার বসানো থাকে, বুক নিয়ে হার্ট নিয়ে কোনো সমস্যা হয়েছিল, বা হতে পারে আগে কোনো আপনার মিনি স্ট্রোক, মিনি হার্ট স্ট্রোক, বা কোনো রকম বুক নিয়ে আপনার কোনো অপারেশন হয়েছিল, তারা আরো বেশি সচেতন থাকতে হবে। এই জায়গাটা গেল। অর্থোপেডিক আর্থারাইটিস, এই সংক্রান্ত জায়গাটাও সাবধান থাকতে হবে। কফ, পিত্ত, এই জায়গাটা, ওবিসিটি সংক্রান্ত জায়গা, ওবিসিটি সংক্রান্ত জায়গা, সেই সংক্রান্ত হজম সংক্রান্ত জায়গা, গ্যাস, অম্বল, এই সংক্রান্ত জায়গায় বেশ বিশেষভাবে সচেতন থাকতে হবে। এছাড়াও বলতে পারি যে আপনাদের হরমোন জনিত কোনো সমস্যা যদি আগে থেকেই থেকে থাকে, সে সংক্রান্ত জায়গা, ক্রনিক রোগ বা ক্রনিক সংক্রান্ত কোনো সমস্যা যদি আগে থেকেই থেকে থাকে, সেই সংক্রান্ত জায়গা, পা সংক্রান্ত জায়গা, পায়ের যে কোনো প্রকার প্রবলেম সংক্রান্ত জায়গায় একটু বেশি সচেতন থাকুন। অবশ্যই কিন্তু ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখিয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা সর্বদাই করবেন। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বৃশ্চিকে প্রথমে আসি বিবাহ সম্পর্কিত বিষয়। দেখুন, ভাগ্য হয়ে বৃহস্পতি পূর্ণ অংশযোগ নির্মাণ করছে, অতএব বিবাহ কিন্তু পূর্ণ মাত্রায় কিন্তু যোগ চলছে। হ্যাঁ, যাদের বিবাহ করার যোগ্য হয়ে উঠেছেন তাদের বিবাহের জন্য যে যোগ বলা যায় সেটা কিন্তু চলা শুরু করছে। এবার নির্ভর করছে সবার কি বিবাহ হবে, নিশ্চয়ই হবে না। কারণ আপনার জন্মকুণ্ডলিতে বিবাহযোগ পূর্ণ মাত্রায়, মানে গোচরে পূর্ণ মাত্রা থাকলেও আপনার জন্মকুণ্ডলিতে হয়তো নেই, হয়তো 1, 3, 7, 9, 11 এর কম্বিনেশন ভালো নেই। বিবাহ কারক গ্রহ যাকে বলা হয় শুক্রকে, চন্দ্রকে, বৃহস্পতিকে এবং অবশ্যই মঙ্গলকে যদি আপনার হরোস্কোপে ঠিক না থাকে, তাহলে বিবাহ যোগটা, এবং অবশ্যই সপ্তম প্রতি শুক্র ভালো না থাকে বা দুর্বল থাকে বা থাকে পীড়িত, বিবাহ যোগের যে কম্বিনেশনটা বললাম একটু আগে ঠিক না থাকে, তাহলে হতেও হবে না, এবং সেটা 26শে জুলাই পর থেকে আরো বেশি ঢিলেমি বা বিলম্বিত করবে। গেল। এরপর আসি সন্তান সম্পর্কিত বিষয়। সন্তান, এই ক্ষেত্রে কিন্তু সন্তান হওয়ার জন্য কিন্তু খুব সুইটেবল গোচর ফল দিচ্ছে, কারণ পঞ্চমে শনি অবস্থানরত, বৃহস্পতি দৃষ্টি পড়ছে, বৃহস্পতির ঘরে শনি অবস্থানরত, অনেকদিন থেকে সন্তান হওয়ার যে চেষ্টা করছেন, কোনোভাবেই হচ্ছে না, সেই জায়গাটা কিন্তু এবার সন্তান হওয়ার, মানে আপনার সন্তান হওয়ার যোগ কিন্তু প্রপারলি শো করছে। কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই তবে কিন্তু সিদ্ধান্তে আসতে হবে, বা গর্ভধারণ করতে হবে বা গর্ভ প্রসব করতে হবে, ডক্টরের পরামর্শ অনুযায়ী। গেল। 26শে জুলাইয়ের পর বা অক্টোবরের পর একটু, বা জুলাইয়ের শেষের দিক থেকে, বা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই দুটো মাসে সন্তান যদি প্রসব করতে যান বা সন্তান ডেলিভারি হওয়ার ক্ষেত্রে জায়গা থাকে, তাহলে তার অবশ্যই ডক্টর পরামর্শটা নেওয়াটা কিন্তু প্রয়োজন। গেল। সন্তান যদি আবার আপনার অলরেডি থাকে, সে যে বয়সী হোক, যে ক্ষেত্রে যে বয়সী হোক, সেক্ষেত্রে প্রথম দিকটা কিন্তু জুন জুলাইয়ের 26শে জুলাই আগে পর্যন্ত পড়াশোনা বলুন, প্রতিভা বলুন, অন্যান্য সেক্টর গুলো বলুন, ভালো রয়েছে। কিন্তু 26শে জুলাইয়ের পর সন্তান জায়গাটা কিছুটা গ্রোথটাকে স্লো বা ফল করতে পারে। কোনো কারণে হয়তো সন্তান বারবার চেষ্টা করছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কেটে যাচ্ছে বা হতে চাইছে না, হয়তো আশানুরূপ ফলটা পাচ্ছে না, রেজাল্ট পাওয়া দরকার, সেই নাম্বার পাওয়া দরকার, সেটা কিন্তু পাচ্ছে না, কোনো না কোনো ভাবে কিন্তু আটকে যাচ্ছে, বা আপনার সাথে আপনার সন্তানের কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি তৈরি হয়ে চলছে।
এরকম জায়গা কিন্তু হতে পারার সম্ভাবনা এই 3 মাসের মধ্যে লাস্ট 1.5 মাসের কিন্তু হবার যোগ কিন্তু রয়েছে। তাই সেই লাস্ট 1.5 মাস যাতে সন্তান নিয়ে কোনো রকম সমস্যায় না পড়েন, তার জন্য আগাম আপনাকে আপনার সন্তানের হরোস্কোপটি পারলে কাউকে দিয়ে একবার যাচাই করতে হবে কি পজিশন আছে কি নেই গোচর সাপেক্ষে। কারণ সম্পূর্ণ কিন্তু গোচর পরিপ্রেক্ষিতে বলেছি, আমি কিন্তু কারো ব্যক্তিগত উদ্দেশ্য ব্যক্তিগত হরোস্কোপ নিয়ে কিন্তু আলোকপাত করছি না। এবার সংসার জীবনের ক্ষেত্রে সব থেকে ভালো যে ফলটা দেবে পূর্ণ হংস যোগের প্রভাবে, সেটি হচ্ছে আপনার জমি জমা প্রপার্টি। এই জায়গাটা কি বললাম, জমি জমি জমা বা প্রপার্টি বা সম্পত্তি, এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো দিচ্ছে। মানে আপনার পৈতৃক সূত্রে কোনো জমি বাড়ি প্রপার্টি পাওয়ার যোগ আছে বা আপনি হয়তো পাওয়ার অধিকারী, কিন্তু কোনো না কোনো ভাবে জায়গাটাকে ঢিলেমি হচ্ছে, হাঁটতে যাচ্ছে, সেটা কিন্তু ক্লিয়ার করবে এবারে পূর্ণ 3 মাসের মধ্যে। বা আপনি হয়তো কোনো বাড়ি আছে বা কোনো জমি আছে বিক্রি করতে চাইছেন কিন্তু বিক্রি হচ্ছে না, বারবার লোক দেখে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে কেটে যাচ্ছে, বিক্রি করার জন্য আপনারা চেষ্টা করছেন বারবার করে কিন্তু কোনোভাবেই হতে চাইছে না, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতির পূর্ণ প্রভাবে পূর্ণ অংশজোগ প্রভাবে এবং গোচরের অন্যান্য জায়গার পজিশন পরিপ্রেক্ষিতে হয়ে যাওয়ার যোগ কিন্তু রয়েছে। কারণ বিক্রির জন্য অবশ্যই দ্বিতীয় ও সপ্তম ভাবপতি এবং অবশ্যই চতুর্থ ভাবপতিকে অবশ্যই বৃহস্পতিকে দেখতে হবে কিরকম পজিশন রয়েছে। যদি ভালো থাকে তাহলে আগামী 3 মাসের মধ্যে এই জায়গাটায় কিন্তু ভালো দিচ্ছে। প্রপার্টি সংক্রান্ত মানে পৈতৃক প্রপার্টি, পৈতৃক সম্পদ, পৈতৃক জায়গা জমি, সেটা পূর্ণ মাত্রায় কিন্তু পাওয়ার যোগ কিন্তু আপনার রয়েছে। এই গোচরের পরিপ্রেক্ষিতে বলছি, আপনি পাবেন কি পাবেন না সেটা আপনার হরোস্কোপটি শেষ কথা বলবে। গেল এছাড়া যদি এই প্রপার্টি জমি জমা সংক্রান্ত কোনো আইনি জটিলতা থাকে, আইনি সমস্যা থাকে, অনেক দিন ধরে চলছে, সেইটা কিন্তু এবার মেটার সম্ভাবনাও কিন্তু বেশ পরিমাণে শো করছে বা মিটে যেতে পারে, মীমাংসা হতে পারে, মিউচুয়াল ভাবে হতে পারে, কোনো না কোনো ভাবে কিন্তু সেটাকে রিকভারি করার জায়গা কিন্তু এইবার পূর্ণ মাত্রায় আপনি পাচ্ছেন। কিন্তু মনে রাখবেন লাস্ট 1.5 মাসে কিন্তু পেলেও সেটা একটু বিলম্বিত করে পেতে পারেন, পাবেন ঠিকই, বিলম্বিত করে ফলটা পাবেন, এটাই কন্ডিশন। যাই হোক, গোচর পরিপ্রেক্ষিতে বলতে পারি খুব ভালো সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে হোক ভালো বন্ডিং শো করছে, ভ্রমণ করার জন্য ভালো বন্ডিং শো করছে, তারপরে তীর্থ ভ্রমণ হতে পারে, যে কোনো ভ্রমণ হতে পারে, সে দারুণ শো করছে। কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, তিনি মা হতে পারেন, বাবা হতে পারেন, ঠাকুমা হতে পারেন, বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি স্বামীও হতে পারেন, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্নবান থাকতেই অনুরোধ করছি। লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবন। দেখুন, ভাগ্য উন্নতি যখন হচ্ছেই পূর্ণ হংসযোগের প্রভাবে, তাহলে কর্মে ভাগ্য উন্নতি হবে না তা তো নয়, সেটাও হবে। শিক্ষা সংক্রান্ত জায়গায় প্রবল ভাবে উন্নতি হবে, সেটা প্রাইমারি হোক, হাই সেকেন্ডারি হোক, কলেজে হোক, বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো জায়গায়, প্রাইভেট স্কুল কলেজে হোক বা কেন্দ্রীয় বিদ্যালয় হোক, যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গায়, বা আপনি হয়তো কোনো প্রকার এমন শিক্ষা দান করছেন যে শিক্ষাটা হলো নাচ গান অভিনয় থিয়েটার, কোনো ব্যায়াম যোগাসন বা কোনো শরীর চর্চা এরকম, বা হিলিং ডক্টরেট কোনো বিষয়ে, সেই ক্ষেত্রে আধ্যাত্মিকতা, জ্যোতিষতন্ত্র, বাস্তু সেই সংক্রান্ত অকাল সায়েন্স বিষয়ক সংক্রান্ত আপনি টিচিং করছেন, সেটার ক্ষেত্রেও কিন্তু গ্রোথ বা উন্নতি আপনাকে দেবে, বা ওখান থেকে ভালো কিছু রেভিনিউ বা নাম যশ। কারণ পূর্ণ হংসযোগ বা হংসযোগে বিষয়টাই হচ্ছে নাম যশ খ্যাতি প্রতিপত্তি লাভবান হওয়া, সেটা আপনি কিন্তু পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। যারা অকাল্ট বিষয় আছেন বা যারা জ্যোতিষ তন্ত্র ট্যারোট বাস্তু পামি সংখ্যাতত্ত্ব রেইকি ফেংশুই বা লাল কিতাব এই ধরনের বা কোন রকম হিলিং বিষয়ক, মানে আপনাকে একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক বা হোমিওপ্যাথি চিকিৎসক, আয়ুর্বেদিক চিকিৎসক বা অন্য কোনো চিকিৎসক, বা আপনি কোনো মনোবিশেষজ্ঞ, সেই ধরনের বিষয় কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট কিন্তু কর্মের ক্ষেত্রে দেখা দিচ্ছে। এছাড়াও আপনি একজন প্রশাসনিক দপ্তরের কোনো আধিকারিক, মানে আপনি একজন অফিসার, যে কোনো পোস্টে, যে কোনো প্রশাসনিক দপ্তরের সরকারি
মানে সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, যে কোনো সেক্টরেই উন্নতি গ্রোথ শো করছে। প্রমোশন, ট্রান্সফার, ভালো ট্রান্সফার বা পদোন্নতি ভালো শো করছে। অর্থনৈতিক উন্নতিও কিন্তু দারুণ ভাবে গ্রোথ দেখাচ্ছে। এছাড়াও যে কোনো প্রকার লৌহ, শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড বিষয়, এছাড়াও যে কোনো প্রকার ভারী যন্ত্রপাতি, এছাড়াও ভারী যন্ত্রপাতি, খনন কার্য বা যেমন যে কোনো প্রকার সায়েন্স ওরিয়েন্টেড কাজ, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট, বৈজ্ঞানিক বিষয়, রিসার্চ ওরিয়েন্টেড কাজ বা বৈদেশিক কোনো বিষয়ক বা বিদেশে চাকরি, বিদেশে কর্ম করতে যাওয়া, যোগাযোগ করা, বা আপনি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি এই গোচর কিন্তু বলছে ভালো শো করছে। কিন্তু হ্যাঁ, এই 3 মাসের মধ্যে লাস্ট 1.5 মাসটা কিন্তু একটু স্লো হতে পারে জায়গাগুলো। আর দশমী যেহেতু কেতুর অবস্থান রয়েছে, তো তারপরে যখন শুক্র পাস করবে যতদিন, তার ততদিন একটুখানি আপনার উল্টো দিকে যে মানুষটি কর্মক্ষেত্রে, চাকরিস্থলে হোক ব্যবসা স্থলে হোক, কর্মক্ষেত্রে উল্টো দিকে মানুষটির থেকে একটু সাবধান, বা কোনো প্রকার ঈর্ষাপরের ব্যক্তিত্ব বা পলিটিক্স এর কারণের জন্য কোনো সমস্যা হতে পারে। সেটা প্রথম দিক থেকেই রয়েছে, প্রথম থেকেই কিন্তু রয়েছে। গেল এছাড়া বলতে পারি যে কোনো প্রকার এক্সপোর্ট ইম্পোর্ট, যে কোনো প্রকার বিনিয়োগ, সেক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেবে। প্রতিভা বিষয়ক যে কোনো গান, বাজনা, অভিনয়, থিয়েটার, আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, এই জাতীয় পার্লার, এই জাতীয় ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, এই জাতীয় যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড, আধ্যাত্মিকতার যে কোনো প্রকার দ্রব্য বিক্রি করা, এই জাতীয় বিষয় কিন্তু উন্নতি আছে। মাইন্স বিষয়ক বা যেমন মাটি, ভূমি সংক্রান্ত জায়গা, বাড়িঘর সংক্রান্ত জায়গায় বেশ আছে। বিদেশে থাকার যোগ শো করছে, বিদেশে যাওয়ার যোগ শো করছে। অলরেডি সেটা কিন্তু অলরেডি 3-4 মাস আগে শুরু করে দিয়েছে, বিদেশে যাওয়ার জন্য, বিদেশে থাকার জন্য বেশ শো করছে, উন্নতি গ্রোথ শো করছে। সুতরাং গোচর কিন্তু বলছে যে আপনার ভাগ্য উন্নতি হচ্ছে, হওয়ার জায়গা রয়েছে, উজ্জ্বল ভবিষ্যৎ পাচ্ছেন। কিন্তু ব্যক্তিগত হরোস্কোপ যতক্ষণ না পর্যন্ত বিচার করা যাচ্ছে, দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগত হবে কিন্তু কি হবে কি হবে না বলা সম্ভব নয়। তাই শেষবারে আবারও বলছি, ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার না করে কখনোই কিন্তু সঠিক সিদ্ধান্তে আসা যায় না। এটা আপনাকে চলার পথে 3 মাসের মধ্যে কি হতে পারে সম্ভাব্য একটা রূপরেখা বলে দিলাম। এই পথে আপনারা করবেন, এই পথে করবেন না, এই পথে যাবেন, এই পথে যাবেন না। এই কাজটাই আমি করেছি। কিন্তু ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নেওয়াটা ভীষণ প্রয়োজন। এই কনসালটেন্সি যখন বললাম, যারা কনসালটেন্সি বিভাগে আছেন ডিস্ট্রিক্টের, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি আছে। তাই সেটা আরেকবার বলবো, ব্যক্তিগত হরোস্কোপ বা জন্মকুণ্ডলী, কুষ্টি যাকে বলেন আপনারা, এবং হাত, ভালো করে কারো কাছে কনসালটেন্সি নিন, সেই পথ অনুযায়ী এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।